অনেক আরতি দেখেছো হয়তো, বাট এই আরতিটা দেখলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলো। পুরো জিনিসটা দেখতে পাবে, বাট ভাসাম দিয়ে যখন হয় তখন কিন্তু মেয়েদের চোখ ঢেকে দিতে বলে, মেয়েরা ওই আরতিটা দেখতে পারবে না। কপালে ভাসামটা লাগাবো বলে ওই ব্যারিকেড গুলো টপকাতে 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 আমি টপকাচ্ছি, পেছনে সিকিউরিটি গার্ড দৌড়চ্ছে। ওয়েলকাম ফ্রম উজ্জৈন, মধ্যপ্রদেশ। আমি এসছি হচ্ছে বুঝেই গেছে ততক্ষণে মহাকালেশ্বর মন্দির বাবার দর্শন করতে। তো চলো, এর আগের ভিডিও যদি দেখে থাকো যে বাস প্রচুর লেট ফেট করেছিল, হেনাতেনা করে এখন ফ্রেশ হয়ে খেয়ে প্রপার রেস্ট নিয়ে একটুখানি, রেস্ট বলতে জাস্ট একটুখানি গায়ে মানে শুয়েছিলাম আধ ঘন্টা, নিয়ে রেডি হয়ে এখন চলে এসেছি দর্শন করব। চলো ফটাফট দর্শন করি, কী প্রসেস হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো। আর সব থেকে মেন হচ্ছে বাবার দর্শনটা আগে করাবো তোমাদের। এই বেরিয়ে এই তোমরা জানো, যারা এর আগের ভিডিও দেখোনি তাদেরকে বলে দিই যে আমি বেনারস গেছিলাম দেব দীপাবলি দেখতে, তারপর বৃন্দাবন ছিলাম প্রায় 5 দিন মতো, তারপর এখন এসছি হচ্ছে আমি উজ্জৈন মধ্যপ্রদেশে মহাকালেশ্বরের বাবার দর্শন করতে। এখানে ইচ্ছা আছে এখন দর্শন করব, দিয়ে রাত্রিবেলা আজকেই এই এপিসোডেই হচ্ছে তোমরা দেখতে পাবে হচ্ছে ভস্ম আরতি। তো সেটার জন্য অনেক আগে বুকিং ফুকিং সব কিছু করতে হয়, 3 মাস আগে বুক ফুক করতে হয়। সেটা আমি কি 3টে প্রসেস আছে, সেই 3টে প্রসেসই আমি তোমাদের বলে দেবো। আগে আমি যাই কাউন্টারে কথা বলি, একটা ছোট্ট ইস্যু আছে সেটা সলভ করে তোমাদের সাথে তারপর কথা মানে বলছি। গোল গোল ঘুরে যাচ্ছি, তোমাদের ডিটেলসটা বলে দিই কেন ঘুরছিলাম। এই হচ্ছে আমার ভস্ম আরতির রিসিট। ভস্ম আরতির নিয়মটা আমি তোমাদের বলে দিই। 3টে রাস্তা আছে, অনলাইন বুক করতে পারো, সেটা হচ্ছে 3 মাস আগে বুক করতে হবে। অ্যান্ড সেটাতেও যে পাবে কোনো গ্যারেন্টি নেই, লটারি সিস্টেম হবে। লটারিতে যদি তুমি পাও তাহলে SMS আসবে তোমার কাছে, অ্যান্ড তার 10 মিনিটের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে মাত্র 200 টাকা। 200 টাকা পেমেন্ট করলে তবে হচ্ছে তোমার কাছে রিসিটটা আসবে, যেটা দিয়ে তুমি ভস্ম আরতি অ্যাটেন্ড করতে পারবে, যেটা রাত্রিবেলা হয়। অ্যান্ড ভস্ম আরতি যদি কী না জানো সেটা রাত্রিবেলা জেনেই যাবে এই ব্লগেই। অ্যান্ড আমার প্রবলেমটা ছিল হচ্ছে আমি পেমেন্ট করে দিয়েছিলাম, বাট এই রিসিপ্টটা আসেনি। সেটার জন্য আমি ফোন করেছিলাম, মেল করেছিলাম, মেলের কোনো রেসপন্স আসেনি। ফোনে বলেছিল যে যেদিন আপনার ভস্ম আরতি আছে সেদিনকে এসে অফিসে এসে আপনি নিয়ে নেবেন রিসিপ্টটা, কোনো প্রবলেম নেই। তো এই অফিসটা খুঁজতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, কেউ একদম ওই পারে পাঠাচ্ছে, কেউ ওই পারে পাঠাচ্ছে, আমার ঘাম বেরিয়ে গেছে ঠান্ডার মধ্যেও। যাই হোক, এবার মেন মন্দিরে ঢুকবো। মেন মন্দির আচ্ছা 3টে রাস্তা আছে বললাম না, একটা হচ্ছে অনলাইনের ব্যাপারটাই, লটারি সিস্টেমটা, এটা যদি হয় তো ভালো। যদি না পাও তাহলে এখানে এসে হচ্ছে লাইন দিতে হবে। ভস্ম আরতির অফলাইন কাউন্টার জিজ্ঞেস করবে, সেখান থেকে লাইন দিয়ে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম লাইন দিতে হয় প্রত্যেক দিন, তবে গিয়ে তুমি নেক্সট দিন রাতের ভস্ম আরতির পাস পাবে। ঠিক আছে। আরেকটা রাস্তা হচ্ছে যদি এখানে কোনো চেনা জানা পণ্ডিতজিকে ধরে যদি 3100 টাকা বা 2100 টাকা পার হেড করে নেয়, সেইটা দিয়ে যদি ঢুকতে পারো তাহলে সেটা ঢুকতে পারবে। এই হচ্ছে 3টে রাস্তা ভস্ম আরতি অ্যাটেন্ড করার। আর মহাকালেশ্বর মেন মন্দির ভিজিট করার একটা হচ্ছে নর্মাল লাইন, যেটা হচ্ছে এখান দিয়ে সবাই ঢুকছে ভিড় করে, আর একটা হচ্ছে 250 টাকার পাস আছে, সেটা আমি এখনো শিওর না, সেখানে যাবো দেখবো, দিয়ে তোমাদের ডিটেলস দিচ্ছি। চলো আপাতত বাবার দর্শন করাই, আর ভস্ম আরতি রাত্রিবেলা দর্শন হবে। যাবো হচ্ছে 1 নম্বর গেটের দিকে, যেখান থেকে হচ্ছে আমরা পাসগুলো পাবো, যেখানে আমাদের তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে অ্যান্ড ভিড় ছাড়া দর্শন হয়ে যাবে। তো সেখানে কেমন কি খরচা না খরচা সেটা বলছি। আর নর্মাল লাইনে যদি দাঁড়াও তাহলে সেটা হচ্ছে ফ্রি। পাস নিয়ে দেখতে হয় তাহলে কাউকে জিজ্ঞেস করবে 1 নম্বর গেট কোথায়। এই হচ্ছে 1 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা হচ্ছে এই হচ্ছে গেট, এখান থেকে তুমি তোমাদের পাস কিনে নিতে পারো। মনে হচ্ছে ফোন নিয়ে যেতে দেবে না, দেখছি। আই ট্রাই টু স্নিক ইন, বাট ফোন নিয়ে যেতে পারবে না, একদমই খুবই স্ট্রিক্ট, পুরো ভালো করে চেক করছে। চেষ্টা করো ভস্ম আরতির সময় ঢোকানোর ফোনটাকে, টিচার অন্য ব্যবস্থা করে। এখন ফোনটা জমা নিয়ে নিচ্ছি, দর্শন করে এসছে, তোমাদের এক্সপিরিয়েন্স বলছি কেমন লাগলো। 2000 years later দর্শন হয়ে গেছে অ্যান্ড দারুণ দর্শন হয়েছে। বাট ভেতরে দেখলাম অনেকে যারা নর্মাল লাইক নিয়ে ঢুকেছে তারা প্রচুর লোকে ফোন নিয়ে ঢুকেছে, বাট ভিডিও কেউ করতে পারছে না। বাট এক্স্যাক্টলি এইটাই দেখেছি যেটা এখন তোমরা স্ক্রিনে দেখছো, এখানে এইটাই দেখেছি। দারুণ দর্শন হয়েছে,
আমি সাজেস্ট করবো যে 250 টাকারটাতেই ঢুকো, অনেকক্ষণ দাঁড়া, মানে ফ্রিলি একদম ফাঁকা ফাঁকাই ঢুকে যাবে, ঢুকে অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবে, মন ভরে যা বলার বাবাকে বলতে পারবে, অ্যান্ড ওটাই বেস্ট। তো 250 টাকা খুব একটা বেশি অ্যামাউন্টও নয়। হ্যাঁ, অনেকে মিলে আসছো তখন একটুখানি বেশি হতে পড়তে পারে, বাট আমি বলবো যদি সুইফটলি চাও করতে এটাই বেস্ট আইডিয়া, না হলে নর্মাল লাইনে দাঁড়াতে পারো, সেটা তো অনেক ভিড় ভাড় ঠেলাঠেলি করতে করতে মানে অন দ্য গো তোমায় বাবাকে দর্শন করে বেরিয়ে যেতে হবে। তো এটাই, ছবি তুলতে পেরেছি। এই দাদা সেটিং করে ভেতরে ঢুকেছিল ফোন নিয়ে, তো আমি বললাম যে দুটো ছবি তুলে দেবে, আইফোন দেখে আমি বললাম যে এয়ারড্রপ করে নেবো তাহলে ইজিলি, তাহলে নাম্বার এক্সচেঞ্জ করা, অনেকে নাম্বার এক্সচেঞ্জ করতে চায় না এরকম আননোন কারোর সাথে, তো আইফোন দেখে ওই জন্য বললাম, করে প্রপারলি হয়ে গেল। দর্শনটা আগে বলি একটুখানি তোমাদের, তারপর বাকি মন্দিরগুলোয় যাব। এত শান্তিতে এত ভালো করেছি না, অন্য মন্দিরে অনেক হয় না ঢালাঢালি করতে করতে বেরিয়ে যেতে হয়, এখানে কিচ্ছু এরকম হয়নি। আর এইখানেই হচ্ছে ভস্ম আরতিটা হবে। ভস্ম আরতি আমাকে বললো 12টা থেকে লাইন দিয়ে দিতে হবে, এই পেছনে যে গেটটা দেখছো এইখানেই, যত তাড়াতাড়ি সম্ভব লাইন দিয়ে দিতে হবে, অ্যান্ড ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে তোমার যায় আসে না, তুমি 4 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছো নাকি সেটিং করে ঢুকেছো নাকি 200 টাকার অনলাইনেরই লটারিটাই পেয়েছো, তো ওটাই যায় আসে না, তুমি ফার্স্ট যে আগে আসবে সে আগে সামনে বসবে। তো আমি অ্যাটলিস্ট চাই সামনে না পাই, অ্যাটলিস্ট যেন বাবার নিচটায় বসতে পারি, কারণ আরেকটা ফ্লোর ওপরে আছে, ওইখান থেকে দেখতে চাই না, ওখান থেকে একটু দূরে হয়ে যাবে, বাট বাকি দেখতে পাবো, এটাই শান্তি। আমার কাছে পার্চি রয়েছে, এখন স্লিপ রিসিট পেয়ে গেছি, এটাই শান্তি যে রাতে ভস্ম আরতি দেখবো। চলো বাকি মন্দিরগুলো ঘুরি, অ্যান্ড রাতে খুব চেষ্টা করবো, খুবভাবে চেষ্টা করছি যাতে ফোন নিয়ে ঢুকতে পারি, তোমাদের একটুখানি গ্লিমস অ্যাটলিস্ট দেখাতে পারি। বাকি মন্দির দেখাবো, তার আগে একটা জিনিস দেখাবো তোমাদের, এটা বোধহয় একমাত্র এখানে হয়, ইফ আই এম নট রং, হর্ষিদ্ধি মন্দিরের মানে হর্ষিদ্ধি মাতার আরতিটা আরে ইউনিকভাবে হয়, দেখাচ্ছি চলো। অনেক আরতি দেখেছো হয়তো, বাট এই আরতিটা দেখলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, চলো। হর্ষিদ্ধি মাতার মন্দির, ভিড় মোটামুটি আছে যা মনে হচ্ছে, বাট এটা মিস করা যাবে না, এই আরতিটা তোমাদের দেখাতেই হবে। এইটার ওপর পুরো চড়ে চড়ে হচ্ছে প্রত্যেকটা দিয়া জ্বালাবে, জ্বালিয়ে হচ্ছে তারপর আরতিটা হবে, এই হচ্ছে মন্দিরটা। जल प्रवाह पावित स्थले गलेवलम्बिताम्बुजंग तुंग मालिका वट्टमट्टमट्टमन्निनाद वट्टमर्वयं चकार
A few moments later. থ্যাংক ইউ। দিল্লির এই বানটা দেখে আমি কি বলে খেয়েছিলাম একবার দিল্লিতে, তখন ওই দেখে ইচ্ছা হলো, বাট ও বললো যে এখন এই কাঁচের বোতলগুলো এখানে অ্যালাউ করে না, এইটা দিয়ে বানায়। হ্যাঁ, ভয় লাগছে একটুখানি যে পেট খারাপ হবে কিনা, বাট ঠিক আছে। मीठा नहीं डालते हो? मीठा डाल देते ना। वाह, मेरे हाथ में ही डाल दिए, मेरा हाथ मीठा हो गया। তো মহাকালেশ্বর মন্দিরে আবার ফেরত চলে এসেছি। দেখো কি সুন্দর এ করে দিয়েছে, এখন লাইটটা দেখো কি সুন্দর লাগছে মন্দিরের মাথায়। এই কি হচ্ছে, যেটা হচ্ছে কেন, এই দেখো রাত্রিবেলাটাও সুন্দর লাগে, বাট সকালবেলাটাও ভালো লাগছিল। ফটো তোলার জন্য আমি বলবো সকালবেলাটা বেটার, লাইটের জন্য নয়, বাট এই যে ভিড় হয়ে যায় তখন তুমি কিছু তুলতে পারবে না, নয় একদম ওই যারা ভস্ম আরতি করছে তাদের একটা অ্যাডভান্টেজ আছে, যখন বেরোবে তখন একটু ফাঁকা থাকবে, তখন তুলতে পারবে। আর না হলে দুপুর করে এসো পুরো ফাঁকা। আমি যখন ঢুকেছিলাম তখন ওই আমার ওইটার জন্য ঘুরতে হলো প্রচুর, না হলে তখনই তুলে নিতাম ভিডিও, তাহলে হতো। এখানে দেখো ব্রিজটা দেখো কি সুন্দর, ব্রিজ, এখানে সবাই ছবি তোলে। এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে, বানিয়েছে কিন্তু মন্দিরটা ব্যাপক, বিশাল এরিয়া নিয়ে সুন্দর বানানো। এদিকে এরকম ভিউ, আর এদিকটা অতটা ভিউ নেই। ওইদিকে হচ্ছে মেন মন্দির, ওই দেখো দেখা যাচ্ছে না, কোথায় গেল না, মন্দির দেখা যাচ্ছে না এখান থেকে। चलो थैंक यू सो मच भाई, थैंक यू। नाम क्या है तुम्हारा? शिवा। थैंक यू। अरे शिवाई मिल गया। तो ভালো শট আসছিল না আমার, তো আমি কাকে খুঁজবো, তো ওকে দেখলাম যে ও খুব ভালো শট নিচ্ছিল, তো ওকে বললাম, এবার মনটা ঠিক হয়ে গেছে যে চলো ভালো শট এসে গেছে, সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে ফাউন্টেন অ্যান্ড লেজার শো, সরি হ্যাঁ ফাউন্টেন অ্যান্ড লেজার শো, ঠিকই বলছি, এটা শুরু হয়েছে। দাঁড়াও দেখাই তোমাদের। কিছুক্ষণ বসেছিলাম, পাটা একটু করছিল বলে, কারণ সেই দুপুর থেকে ঘুরছি। এখন টাইম হয়ে গেছে বোধহয় 9:30 মতো, সেই আমি এসছি বোধহয় 4:30 সাড়ে 4টের সময় এসছি। তো এখান থেকে এখন বেরোবো, হোটেল যাব, হোটেলে গিয়ে কিছুক্ষণ থাকবো, একটু কাজ করবো, ডিনার করে তারপর একটু রেস্ট নিয়ে 12টার সময় আবার এখানেই ফেরত আসতে হবে, কারণ 12টা থেকে লাইন দিতে হবে, 2 থেকে 3 ঘন্টা লাইন দিতে হবে। তারপর 4টের সময় হচ্ছে ভস্ম আরতি শুরু হবে। ভস্ম মানে তোমরা জানো অবশ্যই, ভস্ম সেইটা দিয়ে আরতি করা হয় পুরো, হচ্ছে একদম মেন লিঙ্কটা। এটা কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, সো ওটা বিভৎস হয়। তো আমি চেষ্টা করবো ওটা ফোন নিয়ে আই ট্রাই টু স্নিক ইন, যাতে দেখাতে পারি তোমাদের, আর না হলেও কিছু একটা ব্যবস্থা করবো এটা আমি তোমাদের দেখানোর জন্য। বৃন্দাবনের মতো এখানে অতটা ঠান্ডা নেই, এটা একটা বাঁচা। বৃন্দাবনে যেমন সহ্য করা যাচ্ছিল না ঠান্ডাটা, এখানে নর্মাল, মানে টি শার্ট, মানে আমি এই চাদর দিয়ে আছি, এটাই যথেষ্ট, মানে আর কিছু লাগবে না। চলো বেরোবো, এদিকে হচ্ছে 5 নম্বর গেট, এখান দিয়ে বেরোবো, বেরিয়ে হচ্ছে দেখবো ম্যাপে মেরে হোটেল যদি কাছাকাছি থাকে ওয়াক করবো, না হলে এটাকে টোটো নিয়ে ওই দিকটা আই গেস বোধহয় ফুড কোর্ট। এমনি খুব সুন্দর করে বানানো, দেখো গেটটা দেখো, এই গেটে দিয়ে বেরোচ্ছি। আইনো এটা নিয়ে বোধহয় 3বার বললাম আমি যে বেরোচ্ছি, বাট বেরিয়ে আর উঠতে পারছি না। যাই হোক চলো, রাত্রিবেলা আবার আসবোই, বেশি লোভ করে লাভ নেই। হোটেলে গিয়ে আর কি বলবো, এখানেই বলে দিই, যখন হাঁটতে এখন টাইম আছেই, 10 মিনিট 15 মিনিট লাগবে আমার হোটেল পৌঁছতে। ডিটেলস বলতে আরে কোথায় উড়ে চলে যাচ্ছে। মহাকালেশ্বর আসতে গেলে তোমাদের হচ্ছে ব্যাড নিউজ হচ্ছে যে কলকাতা থেকে খুবই লিমিটেড অপশন। একটা অপশন ট্রেন আছে, আই গেস আমি যতদূর দেখেছিলাম একটাই ট্রেন আছে কলকাতা থেকে, অ্যান্ড সেটা টিকিট পাওয়া খুবই চাপ, তো তোমাকে অনেক আগে থেকে প্ল্যান করতে হবে, ঠিক আছে। এমনিও যদি ভস্ম আরতির অনলাইন টিকিটটা নাও, তাহলে হচ্ছে ওটা তো 3 মাস আগে তোমাকে নিতেই হবে, লটারি হয়ে যদি পাও তাহলে তখনই তোমাকে প্ল্যান করে নিতে হবে যে ওই ডেট নাগাদই তুমি টিকিটটা কাটবে। তাও তৎকাল করেও খুব মানে ডিফিকাল্ট একটুখানি ট্রেনে পাওয়াটা।
যেটা বেশি খরচার সেটা হচ্ছে ইন্দোর অবধি ফ্লাইট করে এসে তারপর ইন্দোর থেকে কিছু একটা করে এখানে আসতে হবে তোমাদের। ইন্দোর থেকে 1 ঘন্টারই রাস্তা আই গেস। তো এইটার অপশান আছে। আরেকটা অপশান তো যেটা আমি করলাম ওটা কোনো অপশান না, যদিও আমি পুরো ঘুরতে এলাম। তো আরেকটা অপশান এইটাই, দিল্লিতে এটা খুব ওয়াইল্ড অপশান, মানে খুব লাস্ট কেসে এটা করতে পারো। মানে দিল্লি অবধি এসে ট্রেন বা ফ্লাইটে, তারপর ওখান থেকে একটা ভলভো করে উজ্জয়ন আসতে পারো ওভারনাইট জার্নি বাসে। आराम से नो कटिंग, आराम से एक एक करके। अच्छा বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এক্সাইটমেন্ট কেন আবার? চলো টাটা। রাতে দেখা হবে। আমায় কাটতে পারলো না, নিজে কি কাটছে। অনেকক্ষণ গেছি, 10:15 মতো বাজছে। তো এই চিপসটা কালকে ওই বৃন্দাবন কার্ড যেখান থেকে বাসে উঠেছিলাম ওখান থেকে কিনেছিলাম, তো সেটা সৎ ব্যবহার এখন করছি, এটা খাচ্ছি। অ্যান্ড আমার অল টাইম ফেভারিট মুভি রকস্টার দেখছি। আমি প্ল্যান করেছি, ডিনার অর্ডার করেছি, ডিনারও খাবো একটুখানি। আছে বলতে পারো ছোটো একটা পার্টি মতোই করছি আমি নিজে একা অ্যান্ড বেস্ট লাগছে। পিৎজা অর্ডার করেছি, এটা খাবো, পিৎজা খাবো, দেন তারপর 11:30-তে বেরিয়ে যাবো, দিয়ে 12টার সময় ওখানে লাইন দিয়ে দেবো। 2000 years later 12:16 বাজে। চোখ লেগে গেছিলো একটুখানি, কারণ কালকে বাসেও ঘুম হয়নি, তো আজকে একটুখানি চোখ লেগে গেছিলো। খাওয়ার পর উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আমি আমার যে স্টেটা সেটা কালকেও এক্সটেন্ড করছি, কারণ কালকে দেখতে গেলে সারাটা দিন আছে আমার কাছে। আমি ভেবেছিলাম কালকে এখান থেকে এটা হয়ে গেলে চেক আউট করে বাকি জায়গায় যেখানে যা ঘোরার ঘুরে তারপর যেখানে যাওয়ার যাব। বাট তারপর দেখলাম যে না, স্টে করে নেওয়াটাই বেটার। বেকার লাগেজ নিয়ে কোথায় ঘুরবো করবো, তার থেকে স্টেটা রাখাটা ভালো। তো আমি ওদের একটা অফার দিয়েছি যে একটা, মানে আমি যে প্রাইসটায় বুক করেছি ওই প্রাইসটাতেই আমাকে দাও। দোনামোনা করছিল করতে যাই হোক, আমি আমার লাক ট্রাই করছিলাম। ঠিক আছে, আমার ছিল বাজেট, বাট কি আছে ট্রাই করতে। তো ট্রাই করতে তখন বললো যে অনেক এরপর সন্ধ্যাবেলা বললো ঠিক আছে। তারপর আমাকে রাতে ফোন করে বলছে যে আমি তখনই পেমেন্ট করে দিতে চাইলাম, তখন পেমেন্ট করে দিল না, আর কিছু করার থাকবে না। তারপর রাতে পেমেন্ট নিল না, মানে আমারই গেল না নেটওয়ার্কের জন্য। তারপর রাতে ফোন করে বলছে 11টার সময় যে না অনেক বুকিং আছে, পারবো না। তখন আমি একটুখানি ইমোশনাল দিলাম যে না, আমি তো প্রচুর পুরো লাগেজ আমি পুরো ছড়িয়ে দিয়েছি, কী করবো। আমি কাল রাতে ঘুমোইনি, বেশ ইজ ফ্যাক্ট। আমি বললাম যে ভাষা মারতি করে এসে একটু ঘুমোবো, তো এইসব বলতে তখন বললো ঠিক আছে কাটবো। কিছুই না, বেটার ডিল পাচ্ছিল হয়তো, ওই জন্য আমাকে না করে দিচ্ছিল। বাট ঠিক আছে, এখন হ্যাঁ বলে দিয়েছে, কাল সকালে পেমেন্ট করে দেবো। অল সেট, চলো রেডি হয়ে গেছি, ভাষা মারতির জন্য যাবো। অ্যান্ড ফুল ট্রাই করবো ফোনটা নিয়ে ঢোকার, যাতে ভাষা মারতি দেখাতে পারি। ফোন নিয়ে ঢুকি তোমাদেরকে দেখাবো, কারণ আমি একটা সেকেন্ড অপশন করে রেখেছি, সেটা পরে বলবো কি করে করেছি। বলে তো ছিল টোটো পেয়ে যাবো, বাট নো সাইন অফ এনি টোটো অর অটো। আই গেস উই হ্যাভ টু ওয়াক। बस यही, अब घुमा लो, मैं आता हूँ। और ভুলো মন এমন, রিসিট আর আধার কার্ডটা নিতেই ভুলে গেছি। তোমাদের বলে দিই, রিসিট আর আধার কার্ড ফিজিক্যাল, মানে কোনো সফট কপি চলবে না, হার্ড কপি নিয়েই যেতে হবে তোমাদের। চলো, রিসিট। এই হচ্ছে পুরো লাইন লেগে আছে। আমি প্রসাদ নিয়ে নিয়েছি, একটা হচ্ছে ওখানে চড়ানোর, একটা বাড়ি নিয়ে যাওয়ার, আর ফুলগুলো হচ্ছে ওখানে দেওয়ার। বুঝলাম না, এখানে তো সবাই জুতো পরে আছে, বাট আমাকে জুতো খুলিয়ে দিল, বললো কাউন্টার খুলবে না। নতুন এসছি, একটু তো বোকা হতেই হবে, কিছু করার নেই। হয়েছে কি হয়নি সেটা যাই না, চলো দেখা যাবে। চলো, অনলাইন বুক করেছিলাম বলে দেখো পুরো ফাঁকায় ঢুকে গেলাম। আর ওখানে যারা এমনি লাইন দিয়েছে তারা পুরো লাইন দিয়ে আটকে এখনো। গাইস, আমি ফোন নিয়ে ঢুকে গেছি। এসে গেছে, রিভার্স গিয়ার করছে। হ্যালো বলি। हाँ
हम अंदर आ चुके हैं। हाँ अंदर आ चुके हैं हम। নেওয়ার লাইন দেখো। অলরাইট, পুজো দেওয়া হলো, 6:35 বাজে এখন। আমি এসছিলাম এখানে 12:30 নাগাদ, কি 12:30, হ্যাঁ ওরম টাইমে এসছিলাম। পুজো তো না, মানে যুদ্ধ হলো। এটা কি দেখো আকাশে আবার, এটা যাই হোক কিছু একটা হবে। যাই হোক, চট করে তোমাদের ডিটেলস বলে দিই। আমি বলবো অনলাইন বুকিংটাই বেস্ট, কারণ যেটা দেখলে যে অনলাইন বুক করলে এই গেট দিয়ে ঢুকিয়ে পুরো এখান দিয়ে ঢোকাবে। অ্যান্ড হ্যাঁ, এবার জানি যে অনলাইনের ব্যাপারটা একটা লাকের ব্যাপার আছে, বাট কিপ ট্রাইং। যখন কনফার্ম হবে তখনই টিকিট বুক করবে, তখনই আসবে। এমনি লাইনটা হচ্ছে বিভৎস লাইন দিতে হবে টিকিট নেওয়ার জন্য, 2-3 ঘন্টা লাইন দিতে হবে মিনিমাম, আর ঢোকার সময় লাইন দিতে হবে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওই লাইনটাকে 4টের সময়তেই ছাড়বে, আর আমাদেরটা কিন্তু আগে থেকে ছাড়তে থাকছিল, দিয়ে একটা জায়গা ছিল সেখানে এবার বসে থাকো। সেখানে বসে এবার মোটামুটি ধরে নাও 1টা থেকে দেখো আরেকটা কি, এগুলো বুঝতে পারছি না তো কি বলো তো, জুম করলেও তো। তারপর 2-3 ঘন্টা ওই একটা জায়গাতে বসে থাকতে হবে। তারপর মোটামুটি 3:45 নাগাদ তোমাকে মুভ করা স্টার্ট করবে মেইন যেখানে বাবা আছেন, যেখানে আরতিটা হবে। এইবার আমি বলবো, আমি 12:30টায় এসেছি, আমি বলবো তোমরা 11টায় চলে এসো, 10:30টায় চলে এসো, পারলে 9:30টায় চলে এসো, না হলে ওই সামনে বসে কিন্তু দেখতে পাবে না। আমি একদম মানে একা বলে ভালো একটা জায়গা পেয়ে গেছিলাম। প্রচুর আমার সাথে যারা ছিল, যারা ফ্যামিলি ছিল একসাথে, তারা পারেনি, তাদেরকে ওই স্ক্রিন লাগানো আছে, মানে স্ক্রিনেই দেখতে হয়েছে। এবার এতটা দূর এসে স্ক্রিনে দেখতে পাওয়াটা একটুখানি, আমি একা ছিলাম ঠিক, আমি গাতাগুতো করে আর ঠিক এরমভাবে মানে অদ্ভুত একটা শেপে দাঁড়িয়েছিলাম আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ওইভাবেই আরতিটা দেখতে হয়েছে আমাকে। আমার কোমর প্রচণ্ড ব্যথা করছে, আমার পা প্রচণ্ড ব্যথা করছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে যে এরকম মারপিট করতেই হবে, কিন্তু পুরো জিনিসটা দেখতে পাবে। বাট ভাসাম দিয়ে যখন হয় তখন কিন্তু মেয়েদের চোখ ঢেকে দিতে বলে, মেয়েরা ওই আরতিটা দেখতে পারবে না, তার মানে ভাসামটুকু। তারপর আগে পরে সবটা দেখতে পারবে আবার। তারপরে আমার মানে এমন একটা জায়গায় লেগে গেছে যেটা তোমাদের ভিডিওতে বলতে পারবো না। মানে লাস্টে এই কপালে হয়তো ভাসামটা উঠে গেছে, এখন একটুখানি হালকা ক্যামেরায় বোঝা যাবে না। কপালে ভাসামটা লাগাবো বলে ওই ব্যারিকেডগুলো টপকাতে আমি টপকাচ্ছি, পেছনে সিকিউরিটি গার্ড দৌড়চ্ছে, আমি টপকাচ্ছি, আরেকজন এই করতে এরকম মানে লড়াই করতে সামনে পৌঁছে গেছিলাম। সামনে পৌঁছে তারপর সবটা মানে আমার কোনো মানে কোনো রিগ্রেট নেই। যেমন দর্শন হয়েছে দুপুরবেলা, তেমন ভাসাম আরতি দেখেছি। হ্যাঁ, কষ্ট তো একটু করতে হয়েইছে, বাট সেটা মানে অ্যাটলিস্ট আমি ভাবছি যারা কষ্ট করেও দেখতে পাইনি, স্ক্রিনে দেখতে হয়েছে, তাদের থেকেও তো আমি বেটার। অ্যাটলিস্ট আমি সামনাসামনি দেখেছি পুরো, একদম পুরো। অ্যান্ড একটা টাইমে হয় যখন লাইটটা অফ করে দিয়ে আরতিটা করে, গায়ে কাঁটা দিয়ে উঠবে এই জায়গাটা। এই ছিল ফুল প্রসিজিওর। বাকি ডিটেলস আই গেস তোমাদের সব কিছু দিয়েই দিয়েছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে মেল করতে পারো, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমার মেল আইডি থাকে, আর না হলে কমেন্ট করতে পারো। যদি আমি দেখি যে হ্যাঁ ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন করেছে, আমি ওখানেই রিপ্লাই করে দেবো। যদি না পাও তাহলে অবশ্যই মেল করতে পারো, মানে যদি খুব নেসেসারি একটা কোনো কোয়েশ্চেন থাকে এটা রিলেটেড। কারণ মানে আমি যখন এক্সপিরিয়েন্সটা করিয়ে নিয়েছি, তো আমি শেয়ার করতে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমাকে প্রচুর রিসার্চ করতে হয়েছে। ভাবো আমি সেই অগাস্ট মাসে করেছিলাম বুক, আমি ঠিক অষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে SMS এসছে যে তোমার এটা তুমি পেয়ে গেছো ভাসাম আরতির 15ই নভেম্বর। তখনই আমি ডিসাইড করি। তারপর আমি দেখি যে দেব দীপাবলি অ্যালাইন হচ্ছে, তারপর আমি ভাবি যে হ্যাঁ দেব দীপাবলির জন্য বেরোবো, তাহলে একেবারেই বেরোবো, দেব দীপাবলি বৃন্দাবন, তারপর এখানে। এই হচ্ছে প্ল্যান। চলো, প্রচণ্ড ঘুম পেয়েছে, হোটেল ফেরত যাবো, ঘুমাবো। এই ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তোমাদের ভিতরে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে কনফিউজ বক্স সাবস্ক্রাইব বাটন পাশে বেল আইকন ওটা ক্লিক করে দিন, নোটিফিকেশন আমি আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে 2টার সময়।